কর্মসূচি নিয়ে এই অবস্থান কর্মসূচিতে আছেন, কোন জায়গা থেকে আসছেন, যার কথা জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু। আমার বাড়ি বোলা, লালমোহন থানা। দীর্ঘ 37 দিন যাবৎ অবস্থান ধর্মঘটে আমরা এখানে আছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। 41 বছরের বৈষম্য দূর করার জন্য সরকার বাহাদুর থেকে বারে বারে আমরা বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি এবং অবস্থান কর্মসূচি থেকে তাদের অভিমুখী মিছিল সহকারে কয়েকবার আমরা এখান থেকে রওনার পরে আশ্বাসের বাণী নিয়ে আমরা এখানে বসে আছি। সরকার বারে বারে আশা দিয়ে আমাদের 28শে জানুয়ারি বিগত আমাদেরকে মৌখিকভাবে একটি প্রস্তাব দিয়েছে যে পর্যায়ক্রমে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 42 বছরের বৈষম্য দূর করবেন। বড় দুঃখের বিষয় সাংবাদিক বিন্দু, আমরা আজকে 42 বছর পর্যন্ত এই ইবতেদায়ী মাদ্রাসার বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি না, বেড়াজাল থেকে। কেন আমাদের এই অবস্থা? কেন আমরা কি এদেশের নাগরিক নয়? আমরা বারবার সরকার বাহাদুরের অভিমুখে আমরা মিছিল সহকারে যাই, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী মিছিল সহকারে স্মারকলিপি আমাদের নেতৃবৃন্দু বসা হয়, কিন্তু আমাদেরকে বারে বারে আশার বাণী দিয়ে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়। এই 42 বছর পর্যন্ত আশার বাণী বহু শুনেছি, আমরা আর আশার বাণীতে বিশ্বাসী নয়। আমরা এবার লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা এখান থেকে যাব না, এই কথায় সরকার বাহাদুরকে বারে বারে বলা হয়েছে। আমরা অনশন ডেকেছি, সরকার বাহাদুর বর্তমানে দেশের পরিস্থিতির কারণে আমাদের অনশন 2 দিন চলার পরে অনশন ভাঙাইছেন। সরকার বাহাদুরের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, যে আপনারা অনশন রাখেন না, আপনারা অবস্থান চলে যান, আপনাদের দাবি দাগা মেনে নেওয়া হয়েছে, 2 দিন বাদে দেওয়া হবে। কিন্তু বড় দুঃখের বিষয় 2 দিনের জায়গায় আজকে 5 দিন চলে গেল। সরকার বাহাদুরের পক্ষ থেকে আজ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আমরা লিখিত এখনও পাইনি। এখন আমাদেরকে সীমিত আকারে লোক নেওয়া সরকার বাহাদুরের পক্ষ থেকে থাকতে বলছে, আমরা আসি, কিন্তু আমরা এই সীমিত লোক নিয়ে আন্দোলন করব না, আমাদের লোক বাড়বে। যে সরকার বাহাদুরের আসার কারণে এবং দেশের পরিস্থিতির কারণে আমাদের নেতৃবৃন্দুর পরামর্শ কর্মে আমরা এই লোক নিয়ে অবস্থানে আসি। এই লোক আমাদের নাই। হাজার হাজার মানুষ স্বতন্ত্র ইবতেদায়ী তারা অবশ্যই মাঠে আসবে, আমরা ডাক দিব। আজকে আমাদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের হল রুমে, প্রেস ক্লাবের হল রুমের আয়োজন করছে 10টা বাজে। সেখান থেকে বিভিন্ন রাজনীতিবিদদেরকে দাওয়াত করা হয়েছে, বিভিন্ন রাজনীতিবিদদের আইসা এখানে আমাদেরকে সমর্থন জানানো হয়েছে। আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে তারা অনেক মনের আবেগ নিয়ে কথাবার্তা বলছে। কেন সরকার বা আমাদের এটা ধরে রাখছে। আবার আমাদের প্রতিষ্ঠানের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আমাদের 728 কোটি টাকা বাজেট হয়েছে। সরকার বাহাদুর কেন এই টাকা আটকে রাখছে? কোন মহল এই টাকা কি পায়তারা করতেছে আমাদের এটা মেরে দেওয়ার জন্য? আমাদের এই 42 বছরের বৈষম্য আইজো কি আমরা বেড়াজালে রয়ে যাব? আমরা বেড়াজাল থেকে মুক্তি হইতে পারবো না? এটি কি দেশের নিয়ম? এটি কি চরিত্র? তাহলে বুঝে নিব ইসলাম দেশে যেখানে আমরা 95% মুসলমান, আমরা এই মুসলমান কান্ট্রিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেহেতু আলেম সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এলেম শেখানো হয় এবং শিখতে দিবে না, ধর্মীয় প্রতিষ্ঠান হইতে দিবে না। যদি হইতেই দিত বাংলাদেশে 68,000 প্রাইমারি স্কুল, তাহলে আমাদের 13 থেকে 14,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এইটি সরকার বাহাদুর দিতে পারতেছে না। তাহলে মুসলমানের কথা আমরা মুখে বলি, আসলে কাজে নাই, আমরা কাজে বাস্তবতা নাই। সাংবাদিক বিন্দুর মাধ্যমে, মিডিয়া বিন্দুর মাধ্যমে আমরা বলে দিতে যাই সরকার বাহাদুর যাতে আমাদের এই দাবি দাওয়াগুলাই অত বেশি না, এত মহামারী না। তারা আলেম সমাজ, তারা কোরআন শিখায়, হাদিস শিখায়, মাসালা মাসিলি শিখায়, হারাম হারাম সম্পর্কে তারা ছেলে সন্তানকে, মাসুম বাচ্চাদেরকে শিখায়। তাহলে এ শিখবে আমার জন্য ভালো, আমরা মুসলমানের সন্তান। তাহলে আমরা কি নিয়ে দুনিয়ার থেকে যাব? আমরা তো দুনিয়াতে কামাই করার জন্য আইছি, দুনিয়াতে ক্ষণিকের জন্য কামাই করতে আইছি। আখেরাতের জিন্দিগানি তো অনেক বড়, সেখানে জিন্দিগির জন্য আমরাই দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। দুনিয়ার থেকে যদি কামাই না করে নিই তাহলে তো আমাদেরকে হবে না। এলেম আমার এখান থেকে শিখতে হবে। এলেম শিখার জন্য মুক্তবের দরকার, মাদ্রাসার দরকার। সে মাদ্রাসার মুক্তব যদি না থাকে তাহলে এলেম শিখবে কী করে? আমার মুসলমানের সন্তান কী করে শিখবে? শিকার কোনো জানে। আমি 42 বছর, আমার বাবা চলে গেছে, বাবার সার্টিফিকেট শেষ, আমি তারই সন্তান, উত্তরসূরি। আমি 95 থেকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমার এখন শেষ। তাহলে কি আছে আমাদের মূল্য, কি আছে আমাদের সার্টিফিকেট? আমাদের দাবি সরকার 28শে জানুয়ারি যেই ঘোষণা করছে, এই ঘোষণা সকল প্রতিষ্ঠান প্রজ্ঞাপন জারি করে লিখিত আকারে আমাদেরকে বিদায় দিবে।
সরকার মুখে বলছে, মুখে আর আমরা আশায় বিশ্বাসী নয়, মুখের কথা আর বিশ্বাস করতে চাই না, এখন লিখিত বিশ্বাস করতে চাই। লিখিত সরকার লিখিত দিবে, আমরা চলে যাব।